আল্লাহ বলেন, মা তার সন্তানের এক দীর্ঘশ্বাস শুনতে পারে না, আর আমি তো তোমাকে ৭০ জন মায়ের থেকে বেশি ভালোবাসি। যদি রাস্তা বন্ধ নজরে আসছে আর কদম তাহাজ্জুদের দিকে যাচ্ছে, তাহলে জেনে নাও তোমার রব তোমাকে তাহাজ্জুদের জন্য বেছে নিয়েছেন। উনি এজন্য তোমার রাস্তাগুলোকে বন্ধ করে দেন, যেন তুমি তাকে রাজি করাতে তাহাজ্জুদ পর্যন্ত যাও। উনি চান আমার বান্দা রাতগুলোতে আমার সামনাসামনি আসুক, আর আমি নীরবতায় তাকে রাতের নিস্তব্ধতায় শুনতে পারি। জলদি যদি তোমাকে শুনে নিতেন, তাহলে কি তুমি তাহাজ্জুদের মজা বুঝতে পারতে? তার ভালোবাসার গুরুত্ব বুঝতে পারতে? আল্লাহ তাআলা বলেন, তোমাকে কে বলেছে আমি বেখবর তোমার সম্পর্কে? আমি তো তোমার আকাশের দিকে তাকানোকেও লক্ষ্য করি। উনি বলেন, বলে দাও আমার ওই বান্দাদেরকে যারা নিজের ওপরে জুলুম করেছে, আল্লাহর সাহায্য নিকটে। আল্লাহর রহমত হতে নিরাশ হয় না। তাহাজ্জুদের সিজদা সবার নসিবে থাকে না। তাহাজ্জুদ সেই প্রিয় ইবাদত যা আল্লাহর প্রিয় বান্দাদেরই নসিব হয়। তাহাজ্জুদে চাওয়া দোয়া রদ হয় না। তুমি তাকে রাজি করার জন্য নিজের ঘুম কুরবানি করো, আর উনি না মানেন, এটা তো অসম্ভব কথা। তাহাজ্জুদের নামাজ আল্লাহ বানিয়েছেনই কবুলিয়তের জন্য। যদি কোনো দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে গেছে, তাহলে জেনে নাও তোমার দোয়াগুলোর কবুলিয়ত হয়ে গেছে। উনি বলেন, এই কষ্ট শুধুমাত্র কিছু মুহূর্তের, তুমি সবর করো। সবরকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। উনি বলেন, শুকরিয়া করো। আমি শুকরিয়া আদায়কারীদেরকে তাদের ধারণার থেকেও বেশি দেই। উনি বলেন, যে দোয়া তুমি তাহাজ্জুদে চাচ্ছ, বাস্তবে তো সেই দোয়া কবেই কবুল করে নেওয়া হয়েছে। উনি দেরি এই জন্যই করছেন যেন তোমার তার কাছে দোয়ার সম্পর্ক অটুট থাকে। উনি বলেন, তাহাজ্জুদের নামাজ মজিজার মাধ্যম। যখন তোমার সব রাস্তা বন্ধ নজরে আসে, আর তখনও তিনি এক রাস্তা খুলে রাখেন। আর যৌবনে যদি তাহাজ্জুদ পড়ছ, তাহলে বার্ধক্যে আর বাধ্য হয়ে পড়তে হবে না। যে যৌবনে তাহাজ্জুদের নামাজ পড়ে, যেটা ফরজ নয়, কিন্তু তাও যদি সে বলে যে না, আমাকে পড়তেই হবে, তাহলে ভাবুন একবার যে আল্লাহর রহম আর ফজল তার উপরে কেমন হবে। আল্লাহ নিজে বলেন, ঘুমের অবস্থায় যে তাহাজ্জুদ পড়ছে আর তার ঘুম কুরবানি করার কারণে আল্লাহ বলেন, যা কিছুই সে চেয়েছে আমি তাকে দিয়েছি, কারণ সেই ওয়াক্ত শুধু আল্লাহর। আল্লাহ তো শুনে নেন তোমার সমস্ত দোয়া, তো তুমি কেন ওয়াসওয়াসাতে আছো? যেখানে তোমার শক্তি শেষ হয়ে যায়, আল্লাহ সেখান থেকেই তোমাকে দান করেন। তাহলে কেন হতাশ হও? তোমার দোয়া আল্লাহ কবুল করে নেন, কিন্তু তিনি তোমাকে অপেক্ষা করিয়েছেন তোমার ঈমান দেখার জন্য। কেন ক্লান্ত হয়ে যাও চাইতে চাইতে? খুশিগুলো তোমাকে দেওয়ার জন্য আল্লাহ এমন জায়গা থেকে উসিলা বানান যা তোমার কাছে খুশি আনতে পারে। তাহলে কেন ভয় পাও যে উনি তোমাকে খুশি দেবেন না? আল্লাহ তো খুশির মালিক, উনি কেন তোমাকে খুশি দিবেন না? তোমার সবর পরীক্ষা করে তোমার যা চাই সেটা দিয়ে দিবেন। ভরসা রাখো, তোমার কাহিনীও খুশির মোড় পাবে। তাহাজ্জুদ পড়ো, কাউকে পাও বা না পাও, কিন্তু আল্লাহকে পেয়ে যাবে। আর তোমার জন্য আল্লাহকে পেয়ে যাওয়া কি যথেষ্ট নয়? আল্লাহ কোনো প্রাণীকেই তার সাধ্যের বেশি বোঝা চাপান না। যদি চাও তুমি তোমার প্রতিটা দোয়ার কবুলিয়ত, তাহলে যা হচ্ছে সেটাতেই রাজি হয়ে যাও। মানুষের দেয়া ধোঁকা আর প্রতারণায় রাজি হয়ে
রবের ভালোবাসায় গুম হয়ে যাও। তুমি সব ভুলে হেসে শুধু নিজের প্রতি গুম হয়ে যাও। কষ্টের পরে মজেজা হয়, যা তোমাকে তাহাজ্জুদের দিকে নিয়ে যায়। আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না। তোমার চাওয়াই তোমাকে তোমার রবের সাথে মিলিয়ে দেয়। তাই কখনো নিরাশ হও না তোমার আল্লাহর ওপরে। উনি যখন দিতে শুরু করবেন তো তুমি সামলাতে পারবে না। আর আল্লাহ তোমার দোয়াগুলোর নসিবকে হারতে দেন না। আল্লাহর ওপরে ছেড়ে দেয়া বিষয়গুলোতে এতটা চিন্তিত হও না। উনি কাদির, উনি তার নিজের কাজ সম্পূর্ণ করেই ছাড়েন। কবুলিয়তের ওয়াদা করেছেন তো তিনি তা পূরণও করবেন। তুমি তোমার কাজ করো, অর্থাৎ বিশ্বাস আর আল্লাহর ইবাদত। যাদের তকদিরের ওপরে বিশ্বাস থাকে তারা নিজের ওপরে নাজিল হওয়া বিপদে ভয় পায় না। যখনই তুমি চাও যে তোমার দোয়া আরশ পর্যন্ত পৌঁছাক আর কবুল হয়ে যাক, তো প্রথমে নিজের পিতামাতার জন্য দোয়া করো। যদি চাও যে তোমার সব দোয়াগুলো কবুল হয়ে যাক, তাহলে তাহাজ্জুদ পড়া শুরু করো আর আল্লাহর সাথে মনের সমস্ত কথা বলো। ওই সময় আল্লাহ আমাদের খুব নিকটে থাকেন। আর যদি তোমার নসিবে উত্তম হয়, তাহলে তোমার তাহাজ্জুদের দোয়ার কারণে তুমি জলদি সেটা পেয়ে যাবে যেটার অপেক্ষায় তুমি আছো, যেটার জন্য তুমি কাঁদো, যে জন্য তুমি রাতগুলোতে উঠে উঠে দোয়া করো। তাহাজ্জুদ মজেজার মাধ্যম। যখন তোমার সব রাস্তা বন্ধ দেখতে পাও, তখনও তিনি এক রাস্তা খোলা রাখেন, আর সেটা হলো তাহাজ্জুদের রাস্তা। সেই নসিব লিখনেওয়ালা সত্তা যিনি অন্তরে আশা জাগান, তিনি সেই চাওয়াগুলোকে নসিবে বদলাতেও সক্ষম। আর উনি এমন মুহূর্ত খুব জলদিই আনবেন যখন তুমি তোমার চোখেই তোমার জন্য মজেজা হতে দেখবে। যে দোয়াগুলো এতটা প্রিয় হয় না, সেটাকে চাওয়ার আন্দাজও অনেক প্রিয় হওয়া যায়। এতটা প্রিয় যে আল্লাহ প্রথমবারেই সেগুলোতে কোন বলে দিবেন। আর জানো আল্লাহর এতটা প্রিয় আন্দাজ কাদের লাগে? তাহাজ্জুদ আদায়কারীদের। তোমার যা চাই, যদি তুমি সেটা আল্লাহর কাছে তাহাজ্জুদে না যাও, তো কি চাইলে? যে কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায়, তারপর সেটা আর কখনোই অসম্পূর্ণ থাকে না। চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব, তা শুধুমাত্র এক দোয়ার। তাহাজ্জুদে গড়িয়ে পড়া প্রতি ফোঁটা অশ্রু আল্লাহর থেকে কোন বলানোর সুপারিশ করে। আল্লাহর থেকে ভালো কে জানতে পারে যে তোমাকে কোথায় পৌঁছাতে হবে? তোমার দোয়াগুলোই তো তোমার রাস্তা সহজ করছে। আর উনি তো নিজেই বলেন যে তুমি চাইতেও পারবে না যদি আল্লাহ না চান। বিশ্বাস রাখো, তোমার নসিব তোমাকে সেখান পর্যন্ত নিয়ে যাবে যেখানে আল্লাহ তোমার জন্য নির্বাচন করে রেখেছেন, উত্তম সময়ে উত্তম উপায়ে, আর আপনি প্রশান্ত হয়ে যাবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।